আমার মা এসেছিল আবুধাবিতে ইন্ডিয়া থেকে আমাকে দেখার জন্য, কারণ আমি প্রেগনেন্ট ছিলাম। তখন আমার 1 মাস বাকি ছিল ডেলিভারি ডেট। তো মা এসেছিল, তার 2-4 দিনের মাথায় মা অসুস্থ হয়ে পড়ে। ঘরের ভিতরেই মেঝেতে পড়ে গিয়ে মার পায়ের হাড় ভেঙে যায়। তো হাড়টা ভেঙে গিয়ে পুরো ফ্র্যাকচার হয়ে যায়। সেই ফ্র্যাকচার হওয়ার পরে আমরা ভেবেছিলাম হয়তো কিছু হয়নি, এমনি এমনি করেছে আস্তের উপরে, মনে হয় সেরকম কিছু একটা হয়নি, বড় সড়ো করেছে, একটু ব্যথা লেগেছে, আবার ঠিক হয়ে যাবে। তো আমরা এর জন্য সেরকম একটা হিসেবে নিই। এখন দেখি না, ঠিক হচ্ছে না। একদিন তো এইভাবে চলে গেল, দেখছি মা কিছুতেই ঠিক হচ্ছে না, ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। তারপরের দিন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কাছাকাছি পাশেই। তো উনি বললো মনে হচ্ছে যে হাড় ফ্র্যাকচার হয়েছে, এক্স রে করলে ধরা পড়বে। তারপরে আমরা এই যে সেহা যে হসপিটালটা দেখছো, এখানে গেলাম নিয়ে। এখানে গিয়ে এক্স রে করলো, এক্স রে করে ধরা পড়লো যে হাড় ফ্র্যাকচার হয়ে গেছে, অপারেশন করতেই হবে ইমিডিয়েটলি, এক্ষুনি করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেই মুহূর্তে আর কোনো অপশানই ছিল না। তো তারপরে সেই অপারেশন করা হলো। অপারেশন করার পরে এই যে আমাদেরকে নিয়ে গেল দেখার জন্য। আমরা তখন ছিলাম না, তখন শুধু আমার হাজব্যান্ডই ছিল। অপারেশনের সময়, ভর্তি করানোর সময় সবকিছু ওই করছিল, শুধু অপারেশন হয়ে যাওয়ার পরে আমাদেরকে নিয়ে গেছিল দেখানোর জন্য মাকে, যে কোন হসপিটালে আছে, তো কিরকম আছে সেই দেখানোর জন্য। তো আমরা এই যে তখন যাচ্ছিলাম ছোট বটিকে নিয়ে, আমি তো গিয়ে দেখা করলাম। এই হসপিটালেই মার অপারেশন হয়েছে। তো অপারেশন করার পরে মা ঠিক ছিল। তো তারপরেও মানে 3 মাস পুরো বেড রেস্টের মতনই ছিল, কোনো কিছু করতে পারতো না। 3 মাস পুরো, 3 মাসের জন্যই এসেছিল আবুধাবিতে। তো 3 মাস পুরো বেড রেস্টই ছিল মা। তারপরে যখন 3 মাস যখন প্রায় কমপ্লিট হবে, তখন আবার ইন্ডিয়া চলে যেতে হবে। তখন আবার চলে গেছিল, একটু ঠিক হয়ে গেছিল মোটামুটি। তারপরে আবার ইন্ডিয়া ফিরে গেছে। তো 3 মাস পুরো ছিল বেড রেস্টে। তো মা এইখানে এই ওয়ার্ডটায় রয়েছে। এখন মার রুমে যাব, মার সাথে দেখা করতে। ছোট বড় কি কিছু বলেন না? ছোট বড় আমাদের এত শোচনীয় অবস্থা যে একদিকে আমি প্রেগনেন্ট, পুরো একদম মানে 1 মাস বাকি, সেই সময় আমার অবস্থাই পুরো শোচনীয়। সেই মধ্যে আবার মার এই অবস্থা, মানে কত যে আমাদের মানে একটা খারাপ সময় গেল সে শুধু আমরাই জানি। হ্যাঁ, তো শুধু সিদ্ধ করো, ওইটা তো খাও, তুমি ওইটা খাও, ওটা ভালো, ওটা খেলে তোমার ওই যে কোলেস্ট্রল কি বলে সুগার কম, এগুলো খেতে। তো মার অপারেশনটা হওয়ার পরে মা অনেক দিন কিছুই খেতে পারছিল না, মুখে কোনো রুচি ছিল না, খাবার দাবার কিছু খেতে পারছিল না, কিছু খেলেই বলছিল গা গুলাচ্ছে, বমি পাচ্ছে, এরকম হচ্ছিল। তো অনেক দিন লেগেছে ঠিক হতে পুরো। তারপর আস্তে আস্তে একটু একটু করে এখন মানে তারপরে খেয়েছে, অনেকদিন পর থেকে তারপর একটু একটু করে খাওয়া শুরু করেছে। ঠিক আছে, অপারেশনটা হয়েছে, অপারেশনটা সাকসেস হয়েছে, কিন্তু অপারেশন করেছে যে জায়গাটা ফ্র্যাকচার হয়েছে ওইখানে রড বসাতে হয়েছে। তো এইখানটা এখন তো রড আছে, রড দিয়ে জয়েন করা আছে। তো অপারেশনের পরে পুরো 3 মাস মা হাঁটতে সেরকম ভাবে পারছিল না, ওয়াকার নিয়ে হাঁটছিল, তাও খুব একটা পারতো না, জাস্ট ওই বাথরুম অব্দি যেতে আসতে ওইটুকুই পারতো ওয়াকারের সাহায্যে। এই ভিডিওটা হচ্ছে 1 মাস পরের ভিডিও, মার অপারেশন হয়েছে তার 1 মাস পরে ভিডিওটা। তখন আমি আবার হসপিটালে ভর্তি, আমার তখন ডেলিভারি হয়েছে, জাস্ট বেবি হয়েছে, 1 দিন হয়েছে। তো পরের দিনের এটা ভিডিও। তো তখন মা এসেছিল হসপিটালে, পাশাপাশি আমার হসপিটাল আর আমার রুম হচ্ছে পাশাপাশি, ফ্ল্যাট, পাশাপাশি ফ্ল্যাট। তো ট্রলিতে করে মা এসেছিল পাশের ফ্ল্যাটে, মানে এই হসপিটালটা এসে ছিল অনেকক্ষণ। তখন ওই দেখতে এসেছিল আমাকে, বেবিকে। আমি এবার সেদিনই বিকেলের দিকে উঠে দাঁড়িয়েছি,
সিস্টাররা আমাকে দাঁড় করিয়েছে, তারপর থেকে তো হাঁটা চলা শুরু করেছি আস্তে আস্তে করে। তো এই হচ্ছে, খুব কষ্টের দিন কাটিয়েছি, হলেও খুব ভয় হয় সেই দিনগুলোর কথা। আর এই ভিডিওটা হচ্ছে মা ইন্ডিয়ায় আবার ফিরে যাচ্ছে। মার তখন 3 মাস হয়ে গেছে, আর আমার ঘটুর তখন 2 মাস হয়নি, 4 দিনের মতন বাকি। মারও 3 মাস হয়নি, 4 দিনের মতন বাকি। তো ওই সময় মা ওই যে ইন্ডিয়া চলে যাচ্ছে, মা তখন মোটামুটি ঠিক। এটা হচ্ছে দুবাইয়ে গিয়ে একটা হোটেল ভাড়া করেছিলাম, 2 দিন ছিলাম হোটেলটাতে। তো মা তো সেদিন রাতে ফ্লাইট ছিল, মা সেদিন রাতেই চলে গেছিল, আর আমরা সেদিন রাতটা ছিলাম, পরের দিন এসেছি। তো ওই যে মা, আর মা যখন এসেছিল ভেবেছিলাম যে অনেক মাকে ঘুরাবো, দুবাই আবুধাবি পুরো ঘুরিয়ে দেখাবো, সেইভাবে আর ঘোরানো হয়নি, যেহেতু এসেই বিছনায় পড়ে গেল, অসুস্থ হয়ে পড়লো। ঘোরার মতন আর কোনো ক্ষমতাই সেইভাবে ছিল না, যে কারণে ঘোরা একদমই কোনো কিছুই আর হয়নি। তো যাই হোক, যেদিন যাচ্ছিল সেদিন একটু জাস্ট বুর্জ খলিফাটা একটু দেখিয়েছি, তাও সেইভাবে দেখতে পারেনি, কারণ মা সেইভাবে হাঁটতে সেইভাবে পারে না, ওয়াকারের সাহায্যেই পারে, তাও